হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো অনেকে আমাকে যেটা প্রবলেম ফেস করছো সেটা নিয়ে জানিয়েছো যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ যখন তুমি লিখতে যাচ্ছ, মানে তার যে টপিকগুলো লিখতে যাচ্ছ, যেরকম প্রতিবেদন লিখতে যাচ্ছ হোক বা জিএস এর টপিকগুলো লিখতে যাচ্ছ, তো তোমাদের অনেক প্রবলেম হচ্ছে যে লেখাটা স্টার্ট করবে কোথা থেকে। তো দেখো, আহ, যখনই তুমি কোনো একটা টপিক লেখা স্টার্ট করবে তখন তোমাকে সেই টপিকের আন্ডারস্ট্যান্ডিং একটু ভালো করে দরকার। তার মানে তোমাকে প্রতিবেদন কিভাবে লিখতে হয় তার নিয়মগুলো তোমাকে জানতে হবে, বা প্রেসি কিভাবে লিখতে হয় তার নিয়মগুলো তোমাকে জানতে হবে। জিএস এর টপিক যদি লিখছো তাহলে তোমাকে ওটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে জিএস এর টপিকগুলো লিখতে কেমন ভাবে হয়, কি ফরম্যাটটা ফলো করতে হয়। এইগুলো কিন্তু ডিটেলসে তোমাকে বুঝতে হবে আগে, তারপরে গিয়ে তুমি লেখা স্টার্ট করতে পারো। নাও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব যে এই যে লেখার ভয়টা, এই লেখার ভয়টা তুমি দূর করবে কিভাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নাও প্রথমে ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে মিসলেনিয়াস এবং ক্লাসিক ক্লাস যেটা চলছে সেই ক্লাসের কিছু আপডেট মানে ডিটেলস দেখাতে চাই যে স্টুডেন্টরা কিভাবে লিখছে। তো তুমি এখানে দেখতেই পাচ্ছ, দেখো এটা হচ্ছে মিসলেনিয়াসের গ্রুপ। না এই গ্রুপে আমি দেখতে পাই মানে প্রায় তুমি দেখতে পারো যে প্রায় 150-র ওপরে স্টুডেন্ট কানেক্টেড আছে এবং প্রত্যেকে লিখছে। যেরকম একটা টপিক আমি তোমাদেরকে দেখাচ্ছি, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন। দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে ইন্ডিয়া বাংলাদেশের রিলেশন সম্বন্ধে লিখেছে এবং প্রত্যেকটা লেখার মধ্যে কোন লেখাতে কি প্রবলেম আছে সেটাও আমি পর্যন্ত এই লেখার মধ্যে কিন্তু শেয়ার করেছি যে কি প্রবলেম আছে, এই লেখাতে কোথায় ডেভেলপমেন্টের দরকার আছে। এরকমভাবে প্রত্যেকটা টপিককে সুন্দর করে লেখা দেখানো হচ্ছে যে কোথায় কি প্রবলেম আছে, সেটা যাতে সে আন্ডারস্ট্যান্ড করতে পারে। যেরকম আমি আরও একটা কপি দেখাচ্ছি, যেরকম অনুস্বার এই কপিটা দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাবে কিভাবে কিন্তু কোথায় কি মেনশন করতে হবে সেগুলো লেখা কিন্তু বলে দেওয়া হচ্ছে যে কোন জায়গাটা তোমার ইমপ্রুভমেন্টের দরকার আছে। আরও তোমাকে কপি দেখাই। এখানে তুমি একজন দেখতে পাচ্ছ 18+ স্কোর করেছে, যেখানে তার যেটা দরকার ফ্লো চার্ট কীভাবে করতে হবে, কোন টপিকটা লেখা ঠিক আছে, তার মধ্যে ইনফরমেশন কী হবে। হ্যাঁ, যে কোনো টপিক লেখার আগে সেই টপিকের আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। যেরকম ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন, এটা ওদেরকে পড়ানোর আগে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনটা যে সম্পর্কটা, সেই সম্পর্কটা সুন্দর করে ওদেরকে ক্লাসে কিন্তু করিয়ে দিয়েছিলাম। যেরকম রিসেন্টলি আমি দেখিয়ে দিচ্ছি এখানে রাশিয়া ইউক্রেন টপিকের ওপরে লিখতে দিয়েছিলাম। তো এখানে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো, রাশিয়া ইউক্রেন টপিকের ওপরে আমি একটা পিডিএফও ওদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম। একবার দেখাচ্ছি আমি, তাহলে ক্লিয়ার হবে তোমাদের কাছে। আম, এরকম বহু টপিক আছে যারা এগুলো লিখেছে, তুমি এখানে মানে লিখে দেখতে পাবে না, মানে এত পিডিএফ এর মধ্যে রয়েছে যে যেখানে সুন্দর করে ওরা লেখালেখি প্র্যাকটিস করে। আহ, সেটা কিন্তু যেরকম রাশিয়া ইউক্রেন ওয়ার এটার উপরে লিখেছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে লেখালেখি। নাও আমি এটা কি দেখাতে চাইছি, আমি এটা দেখাতে চাইছি যে তুমি যদি ভয় পাও, যদি তোমার মধ্যে ভয় থাকে যে আমি লিখতে পারবো কি না আমার সেটা জানা নেই, বা লিখবো কি করে সেটা জানা নেই, এই জিনিসটা যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি কখনোই লিখতে পারবে না। তোমাকে এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। আমি এখানে খুঁজে পাচ্ছি না, আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আম, তোমাকে এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ভয় পেয়ে কিন্তু কিচ্ছু হবে না, তোমাকে কিন্তু লেখা প্র্যাকটিস করা স্টার্ট করতে হবে। এবারে ভয়ে ভয়ে যতদিন তুমি থাকবে, যেরকম আরও কপি তোমাদেরকে দেখাচ্ছি। যেরকম দেখো ন্যাশনাল ভোটার্স ডে, এটার উপরে একটা টপিক ছিল। এই ভোটার্স ডে এখানে সুন্দর করে লিখেছে। ভোটার্স ডেতে কি কি হয়, সেই ভোটার্স ডের ওপর প্রতিবেদন। হ্যাঁ, তুমি অনেকের প্রতিবেদন তুমি দেখতে পাবে। এই দেখো প্রতিবেদন সুন্দর করে লেখা আছে এবং কোথায় সেই প্রতিবেদনে কি প্রবলেম আছে সেটাও সুন্দর করে শেষে লেখা রয়েছে। যে ওয়ার্ড লিমিট ছোট করতে হবে, ওভারঅল লেখা ভালো আছে কিনা, কোথায় কি চেঞ্জেস নিয়ে আসতে হবে সেটা দেখা আছে। যেরকম আরও যদি আমি তোমাকে দেখাই, তো এই লেখাটাও তুমি দেখতে পারো। এখানে তুমি দেখো, এখানে 40-এর মধ্যে 14 পেয়েছে। কোথায় কি কি চেঞ্জ হতে হবে সেগুলো সেগুলো কিন্তু এখানে পুরো মেনশন করা আছে। তো এরকম ভাবে আমি এটা বোঝাতে চাইছি যে লেখা লিখা প্র্যাকটিস স্টার্ট করতে হবে। মানে তুমি যদি এটাই ভেবে বসে থাকো যে আমি লিখবো কবে, কিভাবে লিখবো, ফরম্যাট কি, আমি বলবো একটা ফরম্যাট তুমি দেখে নাও যে কিভাবে লিখতে হয়, সেই ফরম্যাটকে মেনটেন করে তুমি লেখা স্টার্ট করো। হ্যাঁ, শুরুতে একটু প্রবলেম হবে, এর জন্য আমি বলবো অলরেডি মিসলেনিয়াসের ক্লাস চলছে, ডেসক্রিপশন বক্সে মিসলেনিয়াসের লিঙ্ক পেয়ে যাবে। 300-র ওপরে স্টুডেন্ট লেখালেখি করছে, মিসলেনিয়াসের ক্লাস জয়েন করে দিতে পারো। ওখান থেকে দেখতে পারো যে মিসলেনিয়াসের কোন কোন টপিকের লেখা হচ্ছে। মিসলেনিয়াসের ক্লাস তোমাদের হচ্ছে শুক্র শনি আর হচ্ছে বুধবার করে হয়, রাত্রি 10টার সময়। শুক্র শনি আর বুধবার এই 3টে দিন তোমরা লেখালেখি প্র্যাকটিস করতে পারো। ক্লার্কশিপের ক্ষেত্রেও সেম, ক্লার্কশিপেও শুক্র শনি দুদিন ক্লাস হয়। তুমি ক্লার্কশিপে যদি ডেসক্রিপটিভ না প্র্যাকটিস করা হয়ে থাকে, তুমি ওখান থেকে ডেসক্রিপটিভ প্র্যাকটিস করতে পারো। ক্লার্কশিপ ব্যাচেও সেমভাবে কিন্তু ওরা লিখছে
লিখে তাদের কপি কিন্তু চেক হচ্ছে। তো লেখা স্টার্ট করো, কারণ সময় পেরোচ্ছে, এরপরে আর সুযোগ আর সময় দুটোই তোমার কাছে থাকবে না। যদি তুমি না লেখা স্টার্ট করতে পারো তাহলে কিন্তু আলটিমেটলি লিখে পরীক্ষার হলে আসতে পারবে না। সো বেটার হয় যতটুকু তোমার কাছে টাইম আছে, আমি বলবো যে তুমি সারা সপ্তাহে একটা কি দুটো টপিক সেটাকে কিন্তু লেখা স্টার্ট করো। এরকম নয় যে প্রত্যেক দিন কিছু না কিছু লিখতে হবে, তা নয়। একটা দুটো টপিক আছে, সেই দুটো টপিককেই লেখা স্টার্ট করো। যতক্ষণ না ইনিশিয়েট করবে ততক্ষণ পর্যন্ত তোমার ডেভেলপমেন্ট কিন্তু আসবে না। পরবর্তীকালে আমি তোমাদেরকে ফরম্যাট বুঝিয়ে দেবো যে কিভাবে ফরম্যাটটাকে ফলো করবে। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কি ফরম্যাট ফলো করবে, প্রেসির ক্ষেত্রে কি ফরম্যাট ফলো করবে, সেটা পরবর্তীকালে বুঝিয়ে দেবো। যে যে টপিক মোস্ট ইম্পর্টেন্ট টপিকের লিস্টও আমি কয়েকদিন পরে প্রোভাইড করে দেবো। কিন্তু প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো টপিক পেলে সেই টপিকের লেখাটা তোমাকে স্টার্ট করতে হবে। ঠিক আছে? যদি না লেখা স্টার্ট করতে পারো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। আমি বহু জিনিস কমিউনিটিতে প্রোভাইড করে দেবো, যে লিখেছে কিভাবে, স্টার্টটা কিভাবে করেছে, সেটা কমিউনিটিতে দিয়ে দেবো। এরপরেও আমি বলবো যে যদি তোমার লেখা স্টার্ট করছো না, যদি তুমি ভাবো যে আমি যা স্টাডি মেটেরিয়াল আছে ওই মেটেরিয়ালসের ওপর বেস করে আমি করে লিখে দিয়ে চলে আসবো, ওরকমভাবে হবে না। যতক্ষণ না তুমি নিজে লেখা স্টার্ট করবে ততক্ষণ পর্যন্ত ওই স্টাডি মেটেরিয়াল তোমাকে হেল্প করবে না। সো বেটার হয় লেখা স্টার্ট করো, লিখে কপি চেক করাও, কোন কোন জায়গাতে প্রবলেম আছে সেগুলোকে চেক করাও। দেন প্রত্যেক দিন যখন লিখতে থাকবে তখন দেখবে ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। বেটার হয় তুমি যদি কোনো গাইডেন্সে আসো, দরকার হলে কোর্স নিয়ে নিও, সেই কোর্সের মধ্যেই কিন্তু লেখালেখি স্টার্ট করো, তাতেও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আসবে। আর যদি নাও করছো, কমিউনিটিতে যারা বেস্ট লিখছে সেই কপিগুলোকে আমি শেয়ার করে দিই, সেই কপির সঙ্গে তুমি যে লিখছো সেই কপির মধ্যে একটা চেঞ্জেস দেখো, যে কী লেখার মধ্যে কী তফাৎ আছে, কোনটার ওপরে বেশি নাম্বার দেওয়া হচ্ছে, ইমপ্রুভমেন্ট কোন কোন জায়গাগুলোতে দরকার। কারণ ফরম্যাট যদি ভুল হয় আর লেখার স্টাইল যদি তোমার ঠিক না থাকে, তাহলে কিন্তু মিসলেনিয়াস বা ক্লাসিক এতে কিন্তু নাম্বার কিন্তু পাবে না। সো তাই চেষ্টা করো যতটা সম্ভব লেখা প্র্যাকটিসের ওপরে জোর দাও। তিনটে টপিক জেনে রাখো, একটা প্রতিবেদন খুব ভালো করে লেখা প্র্যাকটিস করতে হবে, একটা সামারি মানে সারসংক্ষেপ ভালো করে লিখতে হবে, আর একটা হচ্ছে জিএস এর টপিকগুলোকে লেখা প্র্যাকটিস করতে হবে। জিএস এর কারেন্ট টপিকগুলোকেই লিখতে হবে, আননেসেসারি প্রচুর টপিক লিখে লাভ নেই। আমি প্রত্যেকটা জিএস এর কারেন্ট টপিকের লিস্ট তোমাদেরকে প্রোভাইড করে দেবো পরবর্তীকালে ভিডিওতে, সেই টপিকগুলোকে ধরে ধরে লিখতে থাকো। ঠিক আছে? সো হোপফুলি একটা ক্লিয়ার আইডিয়া পেলে। ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়েও দেখতে পারো। জিএস ফোরাম অ্যাপেও কিন্তু কোর্সটা অ্যাভেলেবেল আছে, সেটাও দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে কল করেও তুমি ডিটেলস নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।